আওয়ামী লীগকে ঠেকাতে পৃথক কোনো কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত এখনও নেয়নি বিএনপি। গেল ১৫ বছর ক্ষমতায় থাকা দলটিকে ঘিরে বিএনপির কোনো চিন্তা নেই। এই ইস্যুতে ঘোষণা দিয়ে কোনো কর্মসূচি পালনের পক্ষেও নয় বৃহৎ এই রাজনৈতিক দল। বিএনপি নেতারা মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের কোনো গুরুত্ব নেই। তাদের ঠেকাতে কর্মসূচি দিয়ে গুরুত্ব বাড়ানো এবং ইস্যু তৈরি করার কোনো মানে হয় না। বিএনপির স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, নির্বাচন হচ্ছে সব সমস্যার সমাধান। নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা হলে আওয়ামী লীগের তৎপরতা থাকতো না। তিনি বলেন, আওয়ামী লীগ যে দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তা তাদের কর্মসূচির ধরন দেখে বোঝা যাচ্ছে। নইলে এমন গণহত্যা চালানোর পর কি করে ৬ মাসের মাথায় হরতাল অবরোধের মতো কর্মসূচি দেয়? কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। বিএনপি নেতা মনে করেন আওয়ামী লীগের কোনো অনুশোচনা হয়নি, তাই তাদের দল হিসেবেও নিষিদ্ধ করতে হবে। বিএনপি নেতারা মনে করেন আওয়ামী লীগের কর্মসূচি জনজীবনে কোনো প্রভাবই ফেলতে পারবে না। জনগণ স্বতঃস্ফূর্তভাবে ফ্যাসিবাদী আওয়ামী লীগকে প্রতিহত করবে। বিএনপির প্রধান সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এরই মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রকাশ্য কিংবা গোপনে কোনোভাবেই আওয়ামী লীগের কর্মসূচি পালনের নৈতিক অধিকার নেই। জুলাই গণহত্যার দায়ে দলটির নেতাদের নামে মামলা করা হয়েছে, বিচার শুরু হয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার চান তিনি। এই দলটিকে বিচারের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে। এদিকে মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ট্যাংরা এলাকায় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক বসে। সরকার পতনের পর এটিই ছিল দলের প্রথম ওয়ার্কিং কমিটির সভা। ওই অঞ্চলে একটি বাসায় অবস্থান করছেন দলের সভাপতি মণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার বাসায় বৈঠকটি হয়েছিল। কলকাতা সহ ভারতের বিভিন্ন রাজ্যে ওয়ার্কিং কমিটির যেসব সদস্য অবস্থান করছেন তারা প্রায় সবাই বৈঠকে উপস্থিত ছিলেন। ভারতে থাকছেন না এমন সদস্যরা এতে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন। আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও টেলিফোনে সভায় যুক্ত ছিলেন। তিনি সবার বক্তব্য শোনেন এবং দিক নির্দেশনা দিয়েছেন। ওই বৈঠক থেকেই ফেব্রুয়ারির কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এদেশের জনগণ তাদের প্রতিহত করার পক্ষে বলে মত দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির নেতারা। মাজহারুল আলম, কালের কণ্ঠ।